হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আদাব সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অশেষ দোয়াতে ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমি সবাইকে সাধারণ নতুন জানিয়ে শুরু করতেছি। মোহাম্মদ সোহাগ হোসেন, আমি আছি পর্তুগালের ফারো সিটি থেকে। তো বন্ধুরা, আমাকে অনেকে জিজ্ঞেস করতেছেন যে ভাই, আমি তো অনেকদিন ধরে জমা করছি, এজেন্সির কাছে ফাইল দিছি, আমি আমার অনলাইন হয়নি। আমার অনলাইন হতে কতদিন সময় লাগবে এবং এই যেটা ওইটা নর্মালি কতদিনে অনলাইন হয়, ঠিক আছে? বা আমি আমার ফাইল অনলাইন হয়েছে অনেকদিন ধরে, আমার পারমিট বেরোতেছে না, কি সমস্যা, কেমনে কি। তো এগুলা নিয়ে আমি আজকে কথাবার্তা বলবো। তো যারা নতুন আমার ভিডিওতে, অবশ্যই আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি পুরো ভিডিওটা দেখার পর আপনাদের কাছে একটু ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে? আর যে আমার ফেসবুক পেজ থেকে দেন তাহলে ফেসবুক পেজটা লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। তো চলেন আমি মেইন টপিকে চলে যেতেছি। তো বন্ধুরা, আমি হাঁটতেছি আর ভিডিওটা করতেছি, ঠিক আছে? তো যেই জিনিসটা বলতে, মানে যেই জিনিসটার কোয়েশ্চেন আমি আনসার করতে চাইতেছিলাম, যে আপনারা অনেকে বলেন যে ফাইল অ্যাপ্লিকেশনের কাছে জমা দিয়েছেন বাট এখন অনলাইন হয় নাই, অনলাইন হতে কতদিন লাগবে। এই জিনিসটা আমি বারবার বলছি, তারপরে এই জিনিসটা নিয়ে আমার কাছে ইনকোয়ারিটা অনেক বেশি আসে, ঠিক আছে? তারপর আমি আবার আজকে ক্লিয়ার ভাবে আমি বলে দিতেছি। দেখেন, এইখানে আপনি একটা ফাইল জমা দিয়েছেন, এজেন্সির কাছে ফাইল জমা দিয়েছেন। বাংলাদেশের এজেন্সি যারা আছে এগুলো নিয়ে আমি তেমন কোনো মন্তব্য করতে চাই না। এখানে অনেক ভালো এজেন্সি আছে, আবার অনেক খারাপ এজেন্সিও আছে, ঠিক আছে? তো এইখানে মনে করেন যে এমনও কিছু এজেন্সি আছে, ধরেন যে আপনার যদি ভ্যাকেন্সি থাকে, মনে করেন যে আপনার 10টা, ওইখানে ফাইল নিব মনে করেন যে 200টা, ঠিক আছে? 200টা ফাইলের থেকে অ্যাডভান্স টাকা পয়সা নিয়ে এগুলো মনে করেন যে একটা ছলচাতুরি করে, চিটিং বাট করে, এগুলো অনেক উদাহরণ আছে। সেই কথা না গেলাম, ঠিক আছে? তো এইখানে মূলত মনে করেন যে বলতেছেন যে কোয়েশ্চেনের আপনারা এই মানে ইনকোয়ারি, সেটা হচ্ছে আপনার অনলাইন হইতে কতদিন লাগে। অনলাইন হইতে কতদিন লাগে এটা কিন্তু কোনো নির্দিষ্ট সময় নেই। আপনি এখন ফাইল দিলেন, এখন ফাইল দেওয়ার পরে আপনার নামে একটা কন্ট্যাক্ট ফর্ম বের হবে, ঠিক আছে? কন্ট্যাক্ট ফর্মটা এটা একদিনের মধ্যে ই করা যায়, বানানো যায় কোরিয়ান কোম্পানি, ঠিক আছে? তো কন্ট্যাক্ট ফর্মটাতে আপনি সাইন করেন বা আপনার এজেন্সি সাইন করে দেয়, এটা কোনো সমস্যা না। ওইটা দিয়েই তারপর আপনার মনে করেন যে পুলিশ ক্লিয়ারেন্স এগুলো ওইটা দিলেই আপনার 1 মিনিটের মধ্যে বা 5 মিনিটের মধ্যে মনে করেন যে ফাইল অনলাইন করা যায়, কিন্তু পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করা যায়। কিন্তু এখন কথা হইলো, মনে করেন যে আপনার যে একটা সিঙ্গেল ফাইল দিচ্ছেন আপনার এজেন্সির কাছে, আপনার ফাইল, এই একটা ফাইল নিয়ে তো আর অনলাইন করবো না, ঠিক আছে? এখানে একটা কোম্পানি যখন মনে করেন কাজের লোক লাগে, যেহেতু পরিষেতে কনস্ট্রাকশন কোম্পানির বেশি ভিসা হইতেছে, তো এখানে আপনার একটা পোস্ট খালি হয় না। মনে করেন যে এখানে 15টা 20টা মনে করেন লোক লাগে। ধরেন যে কিছু ওয়েল্ডার লাগবো, 25টা ওয়েল্ডার লাগবে। তো এখানে আপনি মনে করেন যে ফাইল দিলেন একটা, এখানে আরো 24টা ফাইল লাগবে। 24টা ফাইল যতক্ষণ মধ্যে আপনার না পূরণ হবে ততক্ষণ পর্যন্ত আপনার মনে করেন যে এখানে ফাইলগুলো কোম্পানি অনলাইন করবে না। এজেন্সির যে কাজ, সেই জন্য ফাইল কালেক্ট করে ওই কোরিয়ান কোম্পানির কাছে হ্যান্ড ওভার করা হচ্ছে। কোরিয়ান কোম্পানি যখন মনে চায় তখন তারা মনে করেন যে করে। ধরেন যে আপনার পোস্টগুলো ফিল আপ হয়ে গেলে তারপরে করে। তো এইখানে অনেকে বলতেছেন ভাই, আমি 4 মাস যেটা দিচ্ছি আমার ফাইল অনলাইন হয়নি, তাইলে এখানে আপনার মনে করেন যে এজেন্সি ওইখানে ওই কাতারে আপনার ফালাই দিছে, যে মনে করেন যে এখানে ফাইল লাগবে মনে করেন যে 10টা, ভ্যাকেন্সি আছে 10টা, আপনার ওইখানে মনে করেন যে ফাইল নিছে মনে করেন যে প্রায় অলমোস্ট 200টার মতো। তো এখানে যতটুকু পারছে অনলাইন করছে, যতটুকু পারে নেই অনলাইন করেনি। তো এখানে আমি আবারও বলে দিতেছি, এই জিনিসটা বোঝার চেষ্টা করেন। এখানে অনলাইন হওয়ার নির্দিষ্ট কোনো সময় নেই, অনলাইন হওয়ার কোনো নির্দিষ্ট কোনো সময় নেই। হ্যাঁ, কিছু কোম্পানি বইলা যায় যে আমি আগামী মাসে এই জিনিসগুলো অনলাইন করবো বা এত তারিখের মধ্যে অনলাইন করবো, এর মধ্যে মনে করেন ফাইল যতগুলো দেওয়া যায়। এটা সম্পূর্ণভাবে আপনার কোনো এজেন্সিরও হাত নেই। এজেন্সি যেটা আছে সেটা প্রতারণা করে। মনে করেন ওই যেটা বললাম, এর মধ্যে বেশ কিছু নামধারী লোকও আছে, এরা মনে করে যে কাজ করতে পারবো 2টা, ফাইল নেবে এরকম মনে করে 200, ঠিক আছে? অনলাইন হওয়ার নিজের সময় এটা সম্পূর্ণ আপনার কোরিয়ার কোম্পানির উপর নির্ভর করে। এই জিনিসটা আপনারা সিম্পল একটা জিনিস বুঝেন, ঠিক আছে? তারপরে যখন একটা জমা দিবেন, একজনে একটা পোস্ট করলো বা একজনে একটা বিজ্ঞাপন দিল, সেটা নিয়ে হুড় করে ওখানে যাওয়ার কোনো দরকার নেই। আগে জিজ্ঞেস করবেন যে এখানে আমি ফাইলটা জমা দেবো, ফাইল জমা দেওয়া কতদিনের মধ্যে আমার অনলাইন হবে, ওইভাবে আপনি জিজ্ঞেস করে তারপরে মনে করে দিবেন। কেননা ওইখানে প্রত্যেকটা এজেন্সি যখন মনে করেন যে ফাইলগুলো জমা নেয়, তখন কিন্তু তার সাথে একটা কোরিয়ান কোম্পানির একটা কন্ট্যাক্ট থাকে যে আমি এতগুলো ফাইল লাগবো, এতদিনের মধ্যে আমি অনলাইন করবো। তো এটা সম্পূর্ণ মনে করেন কোরিয়ান কোম্পানির উপর নির্ভর করে। তো এই জিনিসটা নিয়ে আর কোয়েশ্চেন না করাই ভালো, ঠিক আছে? তো এখানে যারা আপনারা জমা দিয়ে দিচ্ছেন অলরেডি, যারা অনলাইন হইতেছে না, তাহলে এখানে আমি বলবো যে আপনারা ফাইল ব্যাক করে অন্য কোথাও মনে করেন যে ট্রাই করেন। 4 মাস 5 মাসের মধ্যে যদি ফাইলই অনলাইন না করে, তাহলে এখানে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা কিভাবে? তো এখানে কবে পারমিট পাবেন, কবে মনে করেন যে ভিসা পাইবেন, ঠিক আছে? তো এগুলা বোঝার চেষ্টা করেন।
আর নর্মালি যেটা বলতেছিলাম যে ফাইল অনলাইন কতদিনে হয়, এটার কোনো নির্দিষ্ট কোনো উত্তর নাই। এটা মনে করেন যে আমরাও কাজ কাম হালকা পাতলা করলেও আমরাও কখনো বলতে পারি না। এখানে কর্পোরেশন কোম্পানির উপর ডিপেন্ড করে। আমরা একটা আনুমানিক বলতে পারি যে ভাই এই সপ্তাহের মধ্যে হবে, বা আর আগামী সপ্তাহের মধ্যে হবে, বা এই মাসের শেষের দিকে হবে, বা আগামী মাসের প্রথমের দিকে হবে, এরকম। বাট নির্দিষ্ট কোনো সময় নেই, ঠিক আছে। যেমন পারমিট বের হওয়ার একটা নির্দিষ্ট সময় থাকে, যে ওয়ার্কিং ডেজ 45 থেকে 90 দিনের মধ্যে বের হয়। কিন্তু অনলাইন হয় এটা সম্পূর্ণ, এটা নিজের মনে করেন যে অনলাইন করে, এটা নিজে অ্যাপ্লিকেশন করে, এটা মনে করেন যে রিলিজ হয় না, এটা নিজের একটা অ্যাপ্লিকেশন করতে হয় আর কিছু না, ঠিক আছে। এটা কোম্পানি অ্যাপ্লিকেশন করে। তো ঠিক আছে, যতটুকু আমার মানে এটা নিয়ে আমি যতটুকু স্টাডি করছি সেইভাবে আমি আপনাদেরকে বললাম। বাদ বাকিটা আপনারা বুঝে শুনে এক জায়গায় জমা দিন, ঠিক আছে। নেক্সট কোনো ভিডিওতে আবার তো করে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।